يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه من 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا سبحانك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آل سيدنا أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام حضرات علماء و حفاظ کرام মুরব্বিয়ান ইজাম এতজ অঞ্চলের কোরআন শরীফ দরদি দিন দরদি তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহেরবানির বিনিময়ে এই জমিন ও কোরআন শরীফের দরসগাহ কায়েম হইছে যে জমিন ও কোরআন পাকের দরসগাহ কায়েম হয় এই জমিনে আর আল্লাহর কুদরতের সিনায় একটা সম্পর্ক ওই যায় একবার পড়ি সুবহানাল্লাহ সারাই দেখি সুবহানাল্লাহ পড়িতে জবর হইল জোরে পড়ো সুবহানাল্লাহ আর সেই মাদ্রাসার বাৎসরিক জলসা আল্লাহ পাক আমাদের আশার বসার মাতার শোনার তৌফিক দিছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ দেখো গত বছরই মাহফিল বহুত মানুষ আসলা বিশেষ করে হযরত মাওলানা আজিরউদ্দিন সাহেব মাহতামিমি মাদ্রাসার আইস্তাইন আসেননি জোরে মাতই না আগামী বছর আমরা সবাই থাকতাম পারবো বলিয়া কোনো আশা আসেনি ফয়লা দোয়া করি আল্লাহ তার দরজারে বুলন্দ করো কহব আমিন তার কবর রহমতের জড়ি পড়ছ কহব আমিন আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা আল্লাহ পাকে আনার তৌফিক দিছেন ওয়াজ নসিহত আমরা করব ইয়া মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ তোমার নাম কিটা কুবাদুদ্দিন এক বাচ্চা 200 টাকা বকি যাও দোয়া করবা বকি আল্লাহ তার সরকারে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন দেখুন ভূমিকাত আমি কিছু মাতিমু মাতগুলা বালা করি আপনারা খেয়াল করবা কারণ ওয়াজ নসিহতের জমিনের কোনো অভাব নাই মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতের মুঠিত পাওয়া যায়নি না না পুরা সারাই মাতিবা পাওয়া যায়নি কিন্তু ওয়াজ অনুযায়ী আমরা আমল আসেনি জোরে মাতই নাই সুতরাং ভূমিকার কথাগুলা শুনবা কি কি কাজ করলে আমল করা সহজ হয় এর মাঝে প্রথম কাজ হইল নিয়ত আল্লাহর রসুলে ফরমাইছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত নিয়তের উপরে আমলের দারমাদার নিয়ত যদি থাকে না আমল হইতো নাই নবীজি ফরমাইছিলেন বান্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করবা সুতরাং সর্বাগ্রে আমরা সবাই নিয়ত করি যে আমরা আমল করব একবার হোক ইনশাআল্লাহ আরো জোরে কও না ইনশাআল্লাহ মারহাব্বা নিয়ত তো করলাম এখন 2 নম্বর কথা হইল প্রত্যেক জিনিসের একটা ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা আছে আর দিনী মাহফিলের নিয়ম হইল ফাঁক মারিয়া আগ বাড়িয়া বয়া থোড়া ফিসর মানুষ আগে দিয়ে আগুয়াই মুরব্বী হলের না টেলাইয়া যুবক হল আগে দিয়ে আগুয়াইছাই থোড়া থোড়া যুবক হল আগে দিয়ে আগুয়াই জুবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা জলদিয়া কই যায় লা ইলাহা ইল্লাল্লাহ যার সামনে যে খালি জায়গা আছে
যেহেতু সুন্নত হইল খালি জায়গা পুরা করিব, নিজ দায়িত্বে আগবাড়িয়া খালি জায়গা পুরা করাই। খালি জায়গা না পুরা করালে আমি ওয়াজ করতাম না। মহফিল ডিসিপ্লিন ঠিক না হইলে ওয়াজ করা ঠিক নাই। এর লাগে জলদি জলদি আগবাড়ি, বিশেষ করে যুবক সকল আগবাড়ো চাই। ও জায়গা থোড়া খালি রয়েছে, আগবাড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সরাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক মারহাবা, সারা আমরা আগ বাড়িছি। 2 নম্বর কথা হইল একটা চুক্তিবদ্ধ হয়ে যাই যে সময়টুকু আল্লাহ পাকে আমারে তৌফিক দিবা, আমরা খেয়ে উঠা বসা লড়াচড়া করতাম না। একবার হোক আছে ইনশাআল্লাহ। এই আওয়াজটা দুর্বল আইছে, জোরে হোক ইনশাআল্লাহ। এখন দেখুন, আমার এলাকা হিসাবে আমার দাবি আছে, নি না নাই? আর যেন এলাকা নাই ইনু আমি দাবি করি, দাবি আছে। আর যদি খেয়ে উঠবাই আমি জিকেই মুখিটা লাগি উঠিছো, কথায় কাজে মিল নাই নি, তখন সরম পাইবাই। বাজারও বেটায় তেতই বেছে, তেতই শুনছনি চিননি, খালি কয় অত মিথ্যা তেতই নেও। একজনে কইল বেটা আমার তো টেঙ্গার খাম আছিল, কইল দাঁড়ো আও, খানো মুখ লাগাইয়া কইল নেও, হেবাজু বাই কম নাই। কথাটা বুঝছেন আশা করি, বুঝছেন তো? আর সে উঠিবাই না তো ইনশাআল্লাহ, কব ইনশাআল্লাহ। আমার ভাই অকল বুজুর্গ অকল ভূমিকার মাতৰ মাঝে 1 নম্বর কইছি নিয়ত, 2 নম্বর দোয়া। দেখো কথা বুঝিও, সারা নবী অকলে আমলের লাগি দোয়া করছেন। আমরা দোয়া করি আল্লাহ বিপদ হরাইয়া দেও, টেকা দেও, মাল দেও, ধন দেন, দৌলত দেও, ফুয়া দেও, ফুড়ি দেও, বিবি দেও, বাচ্চা দেও। একদিনও দোয়া করি না আল্লাহ নমাজি বানাইয়া দেও, আল্লাহ সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া থাকি বাঁচাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইন সারা নবী অকলের বাপ হওয়া যায় আবুল আম্বিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইন মুসলমান জাতির পিতা। তাই আল্লাহর কাছে দোয়া করতে, রাব্বি জাআলনি মুকিমাস সালাম ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। একবার কইবা আমিন। ওইলে নবী ইব্রাহিমের দোয়ার লগে আর একবার কই আমিন। ইব্রাহিম আলাইহিস সালামে কইল, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও, আল্লাহ আপনি আমার আওলাদরে নমাজি বানাও। ওগো দয়াল আল্লাহ, আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার সারাই অনুহাত দি দেখো চাই যে নিজে আমল করবার লাগি আল্লাহর কাছে কদিন খান্দিছো, দোয়া করছো। ও জায়গাতে আমরা বড় মাইরে খাইছি। একবার দোয়া করি কি আমরা সারা আল্লাহ আমরা আমলের তৌফিক দেও, আমিন। পাঞ্জাবি আলা বেটাই লড়াচড়া করিও না। ক্লাস 1-এর ছাত্র 10ও বইছে, কোটি কোটি ইটা 1-এর ছাত্র বই গেছেন 10ও। এখন কথাগুলা বুঝতে না, লড়াচড়া কথা বইছ যখন তখন লড়া নাই, লড়িলে বেড়া খাইবা, খানো ধরি উবা করে রাখবো, লড়িটাই নাই তো ইনশাআল্লাহ। পয়সা এখন জমাইয়ে রাখবা, একলগে দিবা। এখন কিছু ওয়াজ হইতো না, মাতই না। ইসলামপুরের মহজুল হক ভাই আব্বা বেমার 500টা দেখা দিয়েছেন, আল্লাহ তান বাবর বেমার দে শিফা দে কহব আমিন। বিশেষ করে গেইটের সামনে যে ভাই জলদি বই যাও, রাস্তা গেইটের সামনে বন্ধ করে রাখা বড় গুণা রাখাম। ইমানের 70টা স্তর, ইয়াদ রাখো, ইমানের 77টা স্তর আছে। এর মাঝে নবীজি কইলা সবচেয়ে নিচর স্তরের ইমান হইল এমাতাতুল আযা আনিত তরিক, রাস্তারে পরিষ্কার রাখা, এটাও ইমানের এক অঙ্গ। এর কারণে গেইটের সামনে আপনি বইলে বা খাড়া হইলে রাস্তাটা জাম হইব, ইমানের দুর্বলতা বুঝা যাইব। জিয়াবুর রহমান বাপ নাই, 500টা দেখা দিয়েছিল, আল্লাহ পাকে কবুল ফরমাক, আল্লাহুম্মা আমিন। এবার জিকির করে লাগো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। ভূমিকার কথাগুলো ইয়াদ রাখবা। প্রত্যেক মুসলমানে ওয়াজ জানে, কম বেশ জানে না না, তোরা হানা কইবা জানে না জানে, কিন্তু জানার উপরে আমল আসেনি নাই। কারণ কিটা? পয়লা কারণ হইল ওয়াজর সমুজ ভিতরে ঢুকছে না। নমাজর সমুজ নাই, যার কারণে বেনমাজি সুদ খায় হারাম, সমুজ নাই যার কারণে সুদ খায়। বেপর্দে কি হারাম জানে, পর্দা করা ফরজ, কিন্তু শত সহস্র হাজার হাজার মহিলা বেপর্দা।
তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল সেই কথার সমজ ঢুকে নাই। এই সমজ দুনিয়ার কোনো নবীও দেন না, কোনো আলিমে দেন না। এই সমজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ। একবার কৌন সুবহানাল্লাহ। দিনের সমজটা দেখে, জোরে কৌ না খে। এই কথা আমি কইলে হইতো নাই, নবী হওয়ার লাগবো। নবীজিয়ে ফরমায় যা মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যারে তার বন্ধু বানাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহ যারে জান্নাতে বাঁচাইতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমজ দান করিলাই। একবার কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। দিনের সমজ পাওয়া এক বস্তু, দিনের কথা জানা আর এক বস্তু। দিনের সমজ পাওয়া এটা দেখে অত বড় সিফা মারি কইলায়। দিনের সমজ দেখে ভোট দিবে কাহাকে কইলে কিলা হাট মারো, আর দিনের সমজ দেখে সিহরি আল্লাহ ইলা কি জোরে কও না আল্লাহ। আল্লাহর কসম ও যে আল্লাহ শব্দখান পড়িছ, এই পড়ার কারণে নামায় আমল লেখা আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহর যাতে ফরমায় যা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। গোলাম তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, চাকরি আছে, নকরি আছে, রাজনীতি আছে, সব কিছু আছে। জানিয়া রাখো সারা একদিন ধ্বংস হইব, কোনো কাজও লাগতো নাই। আমার কাছে যে শব্দ তুমি রাখবাই, কসম খুদার ময়দানে মাসর সেই জিনিস পাইবাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইতেন আরো জোরে কও না সুবহানাল্লাহ। একবার এক মুসলমানে তার জবান দিয়ে দিলে মুখে সুবহানাল্লাহ ফোড়া, আস্থা পৃথিবীর রাজত্ব বাবা থাকি আরো বালা। একবার কও সুবহানাল্লাহ। এই কথার বিশ্বাস আয়নি, আয়নি। বাড়ির সারা ফালাইয়া যাবা লাগবো না নি? সুবহানাল্লাহ ফালাইয়া যেতে আর ভাই লোকে তো এমনিও যাইব না নি? হ্যাঁ, আই সুবহানাল্লাহর দাম নাই করে আমরা পড়িতে পারি না। আমার ভাই হল আর বুজুর্গ হল, এর কারণে নবীজিয়ে ফরমাইছেন খাল কিয়ামতের ময়দানও বহুত মানুষ জান্নাতে যাইব, তারাও আফসোস করব, জাহান্নামীরাও তো আফসোস করব। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন নগ বিশ্ব নবী, জান্নাতে যারা যাইবা তারা কেনে আফসোস করবা? নবীজি ফরমাইতা জান্নাতে যে সময় যাইব গিয়া দেখব যে সময় একবার সুবহানাল্লাহ তার বাইয়ে বেশ হওয়ার কারণে এই জান্নাত তাকি 10 গুণ বড় জান্নাতকে পাইলাইছে, তখন কইব খাই রে খাই দুনিয়ার তাকতে কেনে আরো একবার সুবহানাল্লাহ পড়িলাম না। জোরে কও সুবহানাল্লাহ। ই জবানি কান খেয়ে দিছি আমরা রে, আরো জোরে কও না। এই জবানি কান দেবার উদ্দেশ্য কিটা? আল্লাহর নাম লইবার লাগি নানি না দুনিয়ার মাত মাতবার লাগি? দুনিয়া তো জরুরতে মাতিমু, মেইন মকসদটা কিটা আল্লাহ লওয়া, আল্লাহ আল্লাহ করা নানি। সাফ নবী যে ফরমাইছেন যে মানুষে তার জবানও আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি যদি জারি রাখতে পারে, খাল কিয়ামতের ময়দানও যদি গিয়া উঠিব, এদিন হে বিলা হিসাবে হাসি হাসি জান্নাতে যাইব। একবার কই না সুবহানাল্লাহ। কিন্তু আমরা জবানত 24 ঘন্টার মধ্যে গুমখানি বাদে বাদে বাকি সময় খালি মানুষের শেখায়ত গিল্লা কমিন্দি গালাগালি পরোপকার এইসব বেশিরভাগ থাকে না। তোরা মাতই না নমাজ থাকি বারোইও শুরু করি মানুষের গিল্লা। আর আল্লাহ রসুলে ফরমায় জাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমি কইয়ার না নবী কইরা গীবত করা জিনা থাকি আরো বাদ গুনাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন নগ বিশ্ব নবী, গীবত কেনে জিনা থাকি বাদ হই যায়? জিনাও তো জঘন্য গুনাহ। নবীজি ফরমায় যাও আমার উম্মত জানিয়া রাখো, এক মানুষে জিনা করে হকুল ইবাদ করছে না, হকুল্লাহর গুনাহ করছে, যার কারণে ডরাইয়া কোনোদিন তওবা করব আল্লাহ মাফ দিলাইবা। কিন্তু যে মানুষে গিল্লা শেখায়ত পরনিন্দা করে এইটা হকুল ইবাদ বুঝায় না, কোনোদিন মাফ করা তো যায় না। এই গুনাহ লইয়া যেদিন মারা যাইব, কিয়ামতের দিন হকুল ইবাদ লইয়া উঠিব, আল্লাহ তারে সরিয়া দিত নাই, জাহান্নামের মালিক বনব। যার কারণে গীবতিটা জিনা থাকি আরো বাদ গুনাহ। একবার কইলা না আউযু বিল্লাহ, একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সারায় লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কথা দেখিন আসেনি সারার জোরে মাত্র না আসেনি। নবীজি কইছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার কও সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলেন আমার যে উম্মত মরবার সময় পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে সে জান্নাতে ঢুকে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। তবে কসাই লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি সারার? একগুলো কইন হুজুর দোয়া করিও, আমরা বেশ আল্লাহ বিল্লাহ পারি না, মসজিদও যাই না, নমাজ উমাজও পড়িতাম পারি না, দোয়া করিও আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করলেও হয়েছে। একবার কোন না নাউজুবিল্লাহ। কসাই লাইনত দোয়ার কোনো লাইন আছে? হ্যাঁ, এনে দোয়ার লাইন আছে। এই কথাটার উপরে মানুষের ইয়াকিন নাই, যার কারণে আমল নাই, নতুবা সমঝ নাই। নতুবা যদি তার লা ইলাহা ইল্লাল্লাহর দরকার হইতো যে আজকে বইতে সবসময় পড়িলেও না জানি আমরা পড়ি না কেন? এই জবানি গান দিছে খে গান দেবার অর্থটা কিটা? আল্লাহ আল্লাহ করে নানি। আমরা ও যে সামনে রমজান আর ওগুলি খোলে খোলে অবা বার করে দিও, অবা অবা বার করি ফারিলি গোসা অবা দেও, অবা দেও বেজদি লাইন ধরছে গিয়ে অবা জলদি বার করো। একটা কথা উনকুয়া আমি ফইলেও বইয়া একটা কথা কইছি আপনারা, বলে ওয়াজ আতর মুঠিত আসেনি না নাই? আতেনি নাই? এই ওয়াজ শুনানি আমার উদ্দেশ্য নাই। আমার ওয়াজ শুনতে হইলে বাড়িতে বইয়া শুনতে পারবা। আমার উদ্দেশ্য হইল বুঝানি, বুঝিকু দিব খে আরো জোরে রাখে। হ্যাঁ, বুঝ খে দিবা, কিন্তু শুনাও কান ওলা শুনা লাগবো। এখন প্রশ্ন আইল বুঝটা ফাইব খে, আমি কই আর বুঝার চেষ্টা করো, নতুবা আহমদ শহীদ সবে হইয়া বয়ান করবা কিচ্ছু বুঝতাই নাই। হ্যাঁ, বুঝ ফাইব খে। আল্লাহ কইলা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ো না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফ শুনতে খানে দিলে আরাম পায় না। আরো একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যে বন্দায় জিহাদ করব আমার দিনের জন্য, লানাহদিয়ান্নাহুম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারে জাহাবার দিনের সমঝ পাওয়ার জন্য, দিন বুঝার লাগি যত রাস্তা আছে সারা রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলিয়া দিব। সুবহানাল্লাহ। এই যে জেহাদ আপনি খাল লাগে করতায় বালা করি কথা বুঝিও, কারণ দিনের সমঝ দেই নাকি সমঝ খে দেন আল্লাহ জানি ফায় খে যে জেহাদ করবো পয়েন্ট ইয়াদ রাখিও। এই জেহাদটা খাল লাগি আপনি করতায় বালা করি মাত বুঝিও। এই জেহাদটা করি না করি দিনের সমঝ নাই। এক নম্বর জেহাদ আপনার লাগি জেহাদ করতায় আল্লাহ কইছেন আমরা নবী যে ফরমাইছে আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া, সবচেয়ে বড় জেহাদ হইল মানুষে তার নফসের লগে জেহাদ করা। ও ভাই মুসলমান, 5টা দুশ্মন আমার পিছনে আছে, ইমান তাকে খালি করত। 1 নম্বর দুশ্মন হইল নফস, 2 নম্বর দুশ্মন হইল শয়তান, 3 নম্বর দুশ্মন হইল গান্দা পরিবেশ, 4 নম্বর দুশ্মন হইল খাসরত, 5 নম্বর দুশ্মন হইল দুনিয়া। এই 5টা দুশ্মনের লাগে যদি তোমার ইমানি জেহাদ না হয় রে ভাই, জানা আছে নমাজ পড়া লাগে পড়তে পারতায় নাই, জানা আছে সুদ চলা লাগে ছাড়তে পারতায় নাই, জানা আছে আল্লাহ আল্লাহ করা লাগে করতে পারতায় নাই, যতক্ষণ এই 5 দুশ্মনের লাগে জেহাদ না করবাই। কোন মুসলমানে জানে না মুসলমানের 1 নম্বর কাম নমাজ, কিন্তু নমাজ 4টা মানুষের অভাব আসেনি আমরা এলাকার? জোরে মাত্রই না আসেনি? যে নমাজ পড়ই না এগুলা মানুষের কোনো অভাব আসেনি? ও তো মাত বুঝছই না, অভাব আসেনি নাই, মানে বেশিরভাগ নমাজ 4টা। হ্যাঁ, তাহলে কিতা লাগে হে পড়েন না, জানে নমাজ পড়া লাগে, এই কথার সামনে সমুজ পাইছে না, না পাওয়ার পিছনে কারণ তার নফসে সুযোগ দেয় না, হে তার নফসর লগে জেহাদ করছে না। হ্যাঁ, নফসল আপনার বাড়ি সারাদিন কাজ করবো, আপনি যদি কো ভাই আরে নমাজ পড়িলাই কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কইনি আতই না কয়নি। আপনি টেকা দেওতে লেট্রিনের গা তো সাফ করবো, 2 রাকাত নমাজ পড়তো পারতো নয়। আল্লাহ কইছেন ইন্নাহা
লাকাবীরাতুন, আল্লাহ কইছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহরে ভয় করেনেওয়ালা ব্যতীত যারা মুনাফিক ফাসিক আছে তারার লাগি নমাজগুলো সবচেয়ে কষ্টকর বস্তু। মার ঠিক আছে, তোরা খানা কই না কেন 15-16 ঘন্টা রোজা রাখিলিব, নমাজ পড়ে না মানুষ আসেনি না নাই? তাইলে রোজাটা কিও তার নমাজটা কষ্টকর, কারণ তার ভিতরে নমাজের সময় নাই। কিন্তু জানিয়ে রাখো দুনিয়া জি লাগানে কা জাগা নেই, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আল্লাহর কসম, যদি কোনো মানুষ বেনমাজি মারা যায়, গোটা ওয়ার্ল্ডের মানুষ যদি তার লাগি দোয়া করে, বিশ্ব নবিয়ে ফরমাইতা তোমরা কবর থইয়া দাঁড়ায় না, আমি নবিয়ে কইয়ার তারে তুমি জাহান্নামের গাড়া তোমরা থইয়া দাঁড়ায়। জোরে আবার কওরা নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা